পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা গত লেকচারে দেখেছিলাম স্থির তড়িতে তড়িৎ বীক্ষণ যন্ত্র পর্যন্ত। তো আজকে আমরা দেখব যে স্থির তড়িতে কুলম্বের সূত্র আছে, সেই কুলম্বের সূত্র দেখব। কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রে কি বলা হয়েছিল? কুলম্বের সূত্রে বলা হয়েছে নির্দিষ্ট মাধ্যমে দুটো বিন্দু চার্জ, নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জটার মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমি সূত্রটা লিখি নেই। দুটি বিন্দু চার্জ, দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের, তো এখানে নির্দিষ্ট মাধ্যম হবে। তো আমি যদি এখানে একটু অ্যাড করাই যে নির্দিষ্ট মাধ্যম দয়রে মূর্ধন্য ছয়টা নির্দিষ্ট, এখানে আসলে মাধ্যম কথাটা হবে মাধ্যম, ঠিক আছে। নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের মানের গুণ ফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল চার্জ দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো সূত্রের মধ্যে কি বলা হয়েছে যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমি যদি এখন দেখাই তোমাদেরকে যে এই যে আমি একটা নির্দিষ্ট মাধ্যম নিলাম, সেই নির্দিষ্ট মাধ্যমটা হলো আমাদের শূন্য মাধ্যম। কি মাধ্যম? শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম নিলাম। তো আমাদের এই চার্জ দুইটা আছে, দুইটা চার্জের নাম দিলাম, এটা হলো Q2, এটা হলো Q1। ওকে ফাইন। তো Q1 চার্জ আর Q2 চার্জ, এই দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল থাকতে পারে, বিকর্ষণ বল থাকতে পারে। তো এই চার্জ মানে বলটা কেমন হবে, আকর্ষণধর্মী হবে না বিকর্ষণধর্মী হবে, সেটা আসলে চার্জের প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। তো আমরা সেটা আজকে দেখতেছি না। আজকে আমরা যেটা দেখতেছি যে এই সূত্রটা কিভাবে আছে, সূত্রটা কি আসলে খাবে না মাথায় দিবে না মাখবা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে দুইটা চার্জ একটা নির্দিষ্ট মাধ্যমে আছে, সেই মাধ্যমটার নাম দিয়ে দিচ্ছি আমি শূন্য মাধ্যম। তো একটা চার্জ হইলো Q1 আর একটা চার্জ হইলো Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হইলো d। তো এই চার্জদের মধ্যে একটা বল আছে, সেই বলটা হইলো F। তো সূত্রের মধ্যে বলা হইতেছে এই বলের মান বা এই বলটা চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক, দ্যাট মিন্স Q1 Q2। আবার বলা হইতেছে এই বলটা হইলো তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইটার নাম যদি আমি দেই 1, এইটার নাম যদি আমি 2, তাহলে 1 আর 2 কে যদি আমি সমন্বয় করি, তো 1 ও 2 কে সমন্বয় করে সমন্বয় করে পাই 1 ও 2 কে সমন্বয় করে কি পাবো যে F
তাহলে দেখো এফ 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 লিখলাম, সমানুপাতিক 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 লিখে দিলাম, Q1 Q2 তাহলে লিখে দিলাম Q1 Q2। এখন দেখো তো এইখানে এফ ছিল এইখানে এফ ছিল, দুই জায়গায় এফ থাকার কারণে শুধু এফ লিখছি, এইখানে সমানুপাতিক এইখানে সমানুপাতিক, তার জন্য কি লিখছি শুধু সমানুপাতিক লিখছি। কিন্তু ভাই এইখানে দেখো এইখানে Q1 Q2 আমি Q1 Q2 লিখলাম, কিন্তু নিচে দেখো তো ভাইয়া কি আছে 1 ডিভাইডেড বাই ডি স্কয়ার, যেহেতু নিচে 1 ডিভাইডেড বাই ডি স্কয়ার আছে, সো 1 ডিভাইডেড বাই ডি স্কয়ার কে আমি কি আকারে লিখে দিলাম, গুণ আকারে লিখে দিলাম। তো এখন তারপর দেখো এটাকে যদি একটু সাজাই নেই, সাজাই নিলে কি লেখা যাবে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো সমানুপাতিক চিহ্নকে যদি আমি এখন উঠাই দেই, সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমাদেরকে কি বসাইতে হয়, সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়। তো সমানুপাতিক ধ্রুবক যদি আমি বসাই দেই কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এইখানে যে কে টাকে বসাইলাম সমানুপাতিক ধ্রুবক, সেই সমানুপাতিক ধ্রুবকটা হইল কি কুলম্বিক কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক। কেটা হইল কুলম্বের ধ্রুবক, কুলময় বয়কার কুলম্বের ধ্রুবক। সেই কুলম্বের ধ্রুবক কে ইকুয়াল টু লেখা যাবে কত, কে ইকুয়াল টু লেখা যাবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তাহলে কখনো যদি কোথাও দেখো যে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট লেখা আছে, তাহলে কোনো প্রবলেম নাই, ঘাবড়াবা না, ভয় পাবা না, যে যাই কে তাই হইল 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তো এই কে এর মান হইল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আর এইখানে যে এপসাইলন নট কে দেখতেছো, সেই এপসাইলন নটটা হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। এপসাইলন নট তোমাদের স্টেজে আসলে এটা নাই, তো ক্যাডেট কলেজে যখন কোশ্চেন সলভ করবা, ক্যাডেট কলেজের কোশ্চেন সলভ করার সময় দেখা যায় যে প্রায়শই কোথাও না কোথাও এইরকম কিছু একটা দিয়া রাখে। তো এপসাইলন নট হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। সেই এপসাইলন নটের মান হইল 8.854 10 ইনভার্স 12। তো এইখানে দেখো 10 ইনভার্স 12, আর এইটার একক হইতেছে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। তো এইটা আসলে এই এতটুকু তোমাদের লাগতেছে না, এতটুকু তোমাদের লাগতেছে না, তারপরেও লিখে দিলাম। এখন দেখো তাহলে কুলম্বের সূত্রটা আমরা কি পাইলাম, F ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে F ইকুয়াল টু আমরা পাইলাম কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এই কুলম্বের সূত্রটা কখন কখন অ্যাপ্লিকেবল হবে, কখন কখন অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য, কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য বা কুলম্বিক বলের বৈশিষ্ট্য, কুলম্বিক বলের লেখো বলের বৈশিষ্ট্য। কুলম্বিক বলের বা কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য, এক, শূন্য মাধ্যমে এই বল সর্বাধিক হয়, শূন্য মাধ্যমে এই বল সর্বাধিক হবে। দুই, চার্জ দুটিকে অবশ্যই বিন্দু চার্জ হতে হবে। তিন, চার্জ দ্বয়ের আপেক্ষিক বেগ শূন্য হতে হবে। 4 নাম্বার, তাহলে শূন্য মাধ্যমে এই বল সর্বাধিক হবে, চার্জ দুটিকে অবশ্যই বিন্দু চার্জ হতে হবে, চার্জ দ্বয়ের আপেক্ষিক বেগ শূন্য হতে হবে। তো 4 নাম্বার বৈশিষ্ট্য কি লিখতে পারি, যে মাধ্যম ভেদে, অর্থাৎ যদি এইটা লিখি যে এই বল 10 ইনভার্স 15 মিটার, দ্যাট মিনস 1 ফার্মি, 10 ইনভার্স 15 মিটারের কম দূরত্বে কার্যকর হবে না,
হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হবে এই ভিডিওর আঙ্গিকে গাণিতিক সমাধান পর্বে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।